হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন। আরে ভাই জনি সিং যে ভাই হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো, কি করছো? আশা করি ভালোই আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে যে ভদ্রলোককে নিয়ে আলোচনা করতে চলেছি তাকে আশা করি সকলেই চিনো, এবং যারা চেনো না তাদের উদ্দেশ্যে হালকা করে তার পরিচয় পাতিটা করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছে সুদূর আমেরিকা থেকে আগত স্বনামধন্য বিখ্যাত খেলোয়াড়, যিনি নিজের লেবুলঙ্কার খেলা দেখাইয়া কত একাকিত্বে ঘেরা মানুষের জীবনে জমে থাকা ফ্রাস্ট্রেশনকে মেয়োনিজের মতো বেরিয়ে যেতে সাহায্য করেছেন, যিনি নিজের লেবুলঙ্কার খেলা দেখাইয়া কত ব্যাচেলার ছেলের হাতের ভাগ্যরেখাকে আবছা করিয়া দিয়েছে। তিনি নিজের খেলার প্রতি এতটাই নিষ্ঠাবান এবং দায়িত্বশীল যে কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো জলের মিস্ত্রি, কখনো দর্জি, কখনো ইলেকট্রিশিয়ান হওয়া সত্ত্বেও লাস্টে ওই লেবুলঙ্কারই খেলা দেখাইয়া গিয়াছেন। তার মতো লেবুলঙ্কার অধিকারী হওয়ার স্বপ্ন কজন না দেখে বলুন তো? এবং সেই স্বপ্নকে সার্থক করতে সুদূর আমেরিকা থেকে তিনি ভারতে এসেছেন ট্যাবলেট বেচতে। জনি ওইয়া, সবাই বলো ওইয়া, মিলকে বলো ওইয়া, আওয়াজ নেই আরি ওইয়া। তিনি ভারতে এসেছেন এনার্জি ট্যাবলেট বেচতে, এবং তাকে ট্যাবলেট খাওয়াচ্ছে ভারতের সব থেকে এনার্জেটিক বয় রণবীর সিং। আমার না ভয় হয় এই লোকটা কবে দীপিকার হাতে মাইর খাইয়া মইরা না যায়। ওইয়া, তো চলো দেখবো এই অ্যাডের দৃশ্য ওইয়া। বাহ, প্রথমেই মন জয় করে নেওয়া হলো। জনি দাদার ওয়াইফের নাম রাখা হয়েছে টিস্যু। মনে আছে তোমাদের? পাগল টিস্যু লেলো, ওই ক্লিপ থেকে ইন্সপায়ার হয়ে মনে হয় তার ওয়াইফের নাম রাখা হয়েছে টিস্যু। তন্ময় ভাট, লাভ ইউ। तुम घर छोड़कर क्यों जा रहे हो? কেন তুমি ঘর ছেড়ে চলে যাচ্ছ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, সংসার ভেঙে চলে যাচ্ছ? তার কারণ হিসাবে এখন টিস্যু কি বলছে? इनकी डाली पे कभी फूल नहीं खिलता। आपके छोटे भाई का पप्पू खानदान साला। মানে রণবীর সিং এর ছোট ভাই, মানে জনি দাদার পাপ্পু কান্ট ডান্স সালা। পাপ্পু মানে ওই, মানে রণবীর সিং এর ছোট ভাই জনি ভাই, তার ছোট ভাই হচ্ছে পাপ্পু, এন্ড দ্যাট কান্ট ডান্স। তো আমি মনে মনে ভাবি এই অ্যাড দেখার পর দীপিকার রিয়াকশন কি ছিল। মানে এরকম একটা এনার্জেটিক ফানি লোককে দীপিকা দিনের পর দিন কি করে সহ্য করছে। তবে বন্ধুগণ, আমার কিন্তু দীপিকা রণবীরের জুটিকে বেশ ভালো লাগে, এবং আমি এক জায়গায় পড়েছিলাম একজন অ্যাস্ট্রোলজার বহু আগে প্রেডিক্ট করেছিল যে দীপিকা রণবীরের বিয়ে হতে চলেছে, এবং সেই বছরই তাদের বিয়ে হয়। এরপর আমি একটু কিউরিয়াস হয়ে ভাবলাম নিজেও আমি কেন একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করব না। তো আমি অ্যাস্ট্রোটক অ্যাপ ডাউনলোড করি। আমি কিন্তু অ্যাপে রিভিউ করছি না, সেখানে একটা সারপ্রাইজিং ঘটনা ঘটেছিল। সেই অ্যাপে একজন অ্যাস্ট্রোলজার অপর্ণাজির সাথে আমার কথা হয়। আমি আমার নিজের ডেট অফ বার্থ এবং টাইম জানাই, এবং কোনো রকম পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করা সত্ত্বেও তিনি আমাকে ডিরেক্ট বলে, আপনি কি সোশ্যাল মিডিয়া বা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করেন? তখন আমি আরও শক হই। সে সময় আমার জীবনে বেশ কিছু ডাউনফল চলছিল, এবং 2024-এ আমার রিলেশন, আমার ক্যারিয়ার, আমার হেলথ, আমার ফ্যামিলি, আমার পার্সোনাল কিছু ইস্যু সবকিছু নিয়ে আমি তাকে প্রশ্ন করি, এবং সে যা বলে এভরিথিং ইজ ট্রু। তো বন্ধুগণ, আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে। তো তোমাদের রিলেশন নিয়ে যদি কোনো ডাউট থাকে, তোমাদের ক্যারিয়ার নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের ফ্যামিলি হেলথ নিয়ে যদি কোনো ইস্যু থাকে, তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, যাও, প্রথম চ্যাট একদম ফ্রি। এবার সেই মেগা সিরিয়ালের যুগান্ত সৃষ্টিকারী ট্রানজিশন রিয়াকশন শট। পরবর্তী দৃশ্য। इनका जॉनी कभी सिंस ही नहीं करता। ইনকা জনি সিন্স আওয়ার চাইল্ডহুড আমাদের এন্টারটেইন করে আসছে, আর তুমি বলছো সিন্সই নেই কাটতা। আবার প্রমাণ হলো রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক ডিফারেন্স। ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो। এভাবেই নারীদের বাক স্বাধীনতাকে বাকরুদ্ধ করে রাখা হয়। মেগা সিরিয়ালের এই ক্লিপকে আমি জানাই ধিক্কার। কি হয়েছে ভাই? সে তার হাজবেন্ডের পাপ্পু ডান্স করতে পারে না, সে অসন্তুষ্ট, সেটা মুখ ফুটে বলছে। লজ্জার কি আছে? বলতে দাও না, চর মেরে দিল। তন্ময় ভাট, ফেমিনিস্টরা কিন্তু তোমাকে ছাড়বে না। টিস্যু উড়ে পড়ছে, টিস্যু লেলো না পাগল। এবার আমাদের জনি দাদা লাভ দিয়ে দিয়েছে, উঠতে বলিউডের ইতিহাসে এই প্রথমবার তোমরা দেখতে পাচ্ছ উড়ন্ত হ্যাঁ, অনেক হয়েছে রণবীর বাবু, এবার যাও বাড়িতে। দীপিকা দি তোমার জন্য অপেক্ষা করছে। দীপিকা পাদুকোন পায়ের দুকুনে তোমার মাথা চাপ দিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মারবে। এই জনি দাদার বলিউডে এন্ট্রি দেখে আমি একদমই অবাক হই নাই। সানি লিওন যদি আমেরিকার খাটভাঙা রোমান্টিক হিরোইন থেকে বলিউডের ঠুমকেশ্বরী হয়ে উঠতে পারেন, আমাদের জনি দাদার ট্যালেন্টের অভাবটা কোথায়? কোন চরিত্রে তিনি অভিনয়টা করেননি বলুন তো? আর ওনার চেহারার মধ্যে অদ্ভুত একটা লাবণ্য রয়েছে। দেখুন, মাসকুলার ফিগার, সিক্স প্যাক, এরকম সব হিরোরই থাকে, কিন্তু ওনার একটা বিশেষত্ব রয়েছে। ওনার মাথাটা দেখেছেন, স্মুথ চকচকে একটা মাথা। ওনার মাথা আর ওনার লঙ্কার মাথা অনেকটা একই রকম দেখতে। না, সবই ঠিক আছে। যে অ্যাডের জন্য উনি আমেরিকা থেকে ভারতবর্ষে এসেছেন, সেই অ্যাডের যে হিরোইন, মানে স্বনামধন্য একজন মেগা সিরিয়ালের অভিনেত্রী, তিনি হয়তো শুটিং এর শেষে জনি দাদার সাথে একটা ফটো তুলেছেন, এবং সেই ফটোতে জনি দাদার মুখের এক্সপ্রেশনটা একবার দেখো তোমরা।
কোনো মানে হয়? বলছি ম্যাডাম আপনি কিন্তু শুটিং এর পর 1 সেকেন্ডও ফ্লোরে থাকবেন না, ডিরেক্ট বাড়ি চলে যাবেন। এই ভদ্রলোকের কিন্তু মতলব ভালো না। উনি কিন্তু অলরেডি চোখ বন্ধ করে ইমাজিনেশনে আপনার বেডরুমে প্রবেশ করে দর্জি সেজে আপনার নাইটির মাপ নিতে শুরু করে দিয়েছেন। বলেন কি? তন্ময় ভাট বাবু, আপনার মাথাতে এগুলো খুব সুন্দরভাবে আসে। আই এম বিগ ফ্যান অফ ইউর হিউমার। অদ্ভুত কম্বিনেশন। একজন তো বইয়ের ড্রেস পরে ঘুরে বেড়ায়, আরেকজনকে ড্রেস পরা অবস্থায় খুব কমই দেখতে পাওয়া যায়। তবে তন্ময় বাবুর উদ্দেশ্যে আমার একটা ছোট্ট সাজেশন, আপনি এত টাকা খরচা করিয়ে আমেরিকা থেকে জনি দাদাকে এখানে না নিয়ে আসলেই পারতেন। লোকাল কত আর্টিস্ট রয়েছে আপনি জানেন? এই যে সন্দেশখালী থেকে কিছু নেতা মস্তানদের তুলে নিয়ে যেতেন, একই কাজ, সেম কাজই করে তারা। শুধু তফাৎ একটাই, জনি দাদা নিজের ট্যালেন্ট দেখিয়ে করে আর ওনারা পাওয়ার দেখিয়ে। পার্টির গল্প না, বলতেও লজ্জা লাগে, ছোটবেলা একটা প্রবাদ ছিল না যে কোন দেশে মাটি নাই সন্দেশে। এখন প্রবাদটা চেঞ্জ হয়ে যাবে, কোন দেশে মা বোনদের সুরক্ষা নাই সন্দেশে। সানি লিওন যখন বলিউডে এসেছিল তখন সবাই খুব খুশি হয়েছিল, একটা সুন্দরী অভিনেত্রী এসছে, একটু ডিফারেন্ট জনারের অভিনেত্রী এসছে, নতুন নতুন সিনেমা করবে, একটু অন্য ফ্লেভার দিবে। কিন্তু জনি দাদার বলিউডে এন্ট্রিতে বলিউডের সমস্ত বয়ফ্রেন্ড এবং হাজবেন্ডরা খুবই চিন্তিত, কারণ কারো ব্রেকআপের খবর পেলেই জনি দাদা তার কাঁধ নিয়ে গিয়ে হাজির, না আমার কাঁধে মাথা রেখে কাঁদো। এবং কান্নার উহু উহুকে কি করে ওইয়াতে পরিণত করতে হয় এই ভদ্রলোক খুব ভালো জানে। এবং গোপন সূত্রে খবর পাওয়া গেছে রণবীর সিং এর সাথে জনি দাদার এরকম অদ্ভুত কোলাবোরেশনের পর দীপিকা পাদুকোন নিজের বাড়িতেই থাকছে না ভয়ে। মানে সে প্রচন্ড ভয় পাচ্ছে রণবীর সিং যদি ভুলবশত তাকে ডিনারে ইনভাইট করে ফেলে। উনি তো আমাদের সকলের ফেভারিট অভিনেত্রী দীপিকা পাদুকোন, জনি দাদা তো 2 পায়ের কোণ ছাড়া কিছুই বোঝে না। এবং অদ্ভুতভাবে বন্ধুগণ, এই জনি দাদা ভারতবর্ষে এনার্জি ট্যাবলেট বিক্রি করতে আসার পরেই আমাদের কাঞ্চন মল্লিক দাদা 3 নম্বর বিয়ে হয়ে গেল। ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? দেখো বন্ধুগণ, শ্রাবন্তী ম্যাডাম অপরূপা সুন্দরী একজন হিরোইন। ভগবান খুব সময় নিয়ে নিখুঁতভাবে তাকে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বুমবাদা মানে আমাদের পয়েনজিৎ চ্যাটার্জি, উনিও এভারগ্রিন হিরো বাংলার। তাদের 2-3টে বিয়ে মেনে নেওয়া যায়, কিন্তু কঞ্চির নয় কাঞ্চনের 3টে বিয়ে, তাও আবার সুন্দরী বউ। এটা দেখে আমি তো মানে এর থেকে এটাই প্রমাণ হয় বাঁশের থেকে কাঞ্চন শক্ত। পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। দেখবো প্রথম স্ত্রীর নাম অনিন্দিতা দাস। এরপর পিঙ্কিকে বিয়ে করেন। শ্রীময়ের সঙ্গে আইনি বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক। এই নিয়ে কাঞ্চন 3য়-বার বিয়ে করবেন। বলছি যে ইয়ং জেনারেশন, তোমরা যে জিমে যাও, কসরত করো, মাসেল ফোলাও, মাস্কুলার বডি বানাও, বাইসেপ 36 ইঞ্চি, কোনো লাভ নাই। ওস্তাদের মার শেষ রাত, আর শেষ রাতে 22 শেপের থেকে অন্য কিছুর শেপ বড় হওয়াটা একটু বেশি জরুরি। অনেক বছর আগের কথা, যখন ছোটবেলায় বাচ্চারা খেত না, তখন মায়েরা কাঞ্চন মল্লিকের ছবি দেখিয়ে বাচ্চাদের বলতো ভালো করে খা, না হলে এরকম বডি হবে। কিন্তু এখন আর এই টেকনিক কাজে লাগছে না। এখন যখন মা বলছে ভালো করে খা, না হলে এরকম বডি হবে, বাচ্চা উল্টে বলছে হ্যাঁ আমার এরকমই বডি চাই। এরকম বডিতে যদি 3টে বিয়ে করা যায় তাহলে আমার এরকমই বডি চাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই চেহারায় কমেডি করে 3টে, এর থেকেই প্রমাণ হয় রিল লাইফ আর রিয়েল লাইফ পুরোপুরি আলাদা। রিল লাইফে উনি কমেডি করলেও রিয়েল লাইফে ওস্তাদ শেষ রাতের মাঠটা খুব সিরিয়াসলি দেয়। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন।